এভরিওয়ান, মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কাজ শুরু করে দিয়েছি। আর আজকে না মানে সেরকম ঘরের কাজ কামের ব্লগ দিচ্ছি না, আজকে হচ্ছে আমি ঘরে একটা আলপনা দিয়েছি, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্লগটা আমি কিন্তু এই ভিডিওর আলপনাটা আমি 2 দিনে কমপ্লিট করেছি, তার জন্য আমাকে একটু চেঞ্জও দেখতে পাবে, কখনো একটা নাইটি কখনো আর একটা নাইটি, কারণ আমি 2 দিনে করেছি এই আলপনাটা। কারণ খুব টাইম লেগেছে, অনেকটাই বড়, তার জন্য একটু টাইম লেগেছে। তোমরা তো বুঝতে পারবে যারা আলপনা দো, আর এরকম পেইন্টের আলপনা চালের গুঁড়ি দিয়ে হলে তো একদিনেই দেওয়া যায়, বেশি সময় লাগে না, কিন্তু ওইগুলো তো কালারের ব্যাপার না, তো কালার না শুকালে তো আর সেভাবে কমপ্লিট করা যায় না। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি চক নিয়ে প্রথমে এই ডিজাইনটা করছি। আর ডিজাইনটা আমি আরেকজনের মোবাইলে দেখেছিলাম, আমার ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল, খুব ভালো লেগেছিল। তারপরে ভাবলাম আমি ট্রাই করে দেখি কেমন হয়। আর সেটা অল্প স্বল্প ভিডিও করেছি, বেশি নিজে কাজ করছি তো তার জন্য আর ভিডিও তেমনভাবে করতে পারিনি। তাও যতটুকু করেছি তোমরা দেখবে, আশা করছি সবার ভালো লাগবে। তো বন্ধুরা দেখেছো আমার আলপনার ডিজাইনটা কীরকম। ঘরে কাজ কাম সেরে সব কিছু সেরে তারপরে ছেলে তো স্কুলে চলে যায়, 2 দিন ধরে স্কুলে যাচ্ছে, শুক্রবার শনিবার 2 দিনে গিয়েছে ও স্কুলে, তার জন্য ও যাওয়ার পরে কাজ কামগুলো তাড়াতাড়ি সেরে নেই। আর কাজ কামের ভিডিও আমি ঘরের যে রান্নাবান্না এগুলোর ভিডিও করতে পারছি না। আমার মনে আমি একটা আলপনা দেব, আর ওই আলপনার ডিজাইনটা যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই করেছি আজকে তোমাদের সাথে শেয়ার। আর তোমরা তো অনেকে গতকালকে অপেক্ষা করছিলে যে আমি ব্লগ দিচ্ছি না, তো কী কারণে দেই নাই, গতকালকে অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর ওই আলপনাটা কমপ্লিট করতে পারিনি। তো আমি ভাবছি ব্লগ যখন দেবো পুরোটাই কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এদিকে পেইন্টের কাজ শুরু হয়ে গেছে। আর না প্রত্যেকটা কাজ আমি ভালোভাবে দেখাতে পারি নাই, কারণ অনেকটা টাইম লেগেছে, তো আর এতক্ষণ মোবাইল নিয়ে ওইদিকে পেইন্ট করব আর ওইদিকে মোবাইল নিয়ে বসে থাকবো, সেটাও হচ্ছিল না। তাছাড়া হচ্ছে কতবার গিয়েছি ঘরের কাজের জন্য, কতবার উঠতে হয়েছে। আর বাচ্চা ছোট ছেলেটা বেশি দুষ্টামি করে না, তাও আমাকে যেতে তো হয়েছে না, তো তার জন্য আমি স্কিপ করে করে ভিডিও দেখাচ্ছি তোমাদেরকে। তো এবার দেখো আমি ফেব্রিক দিয়ে পুরো ভিতরের ডিজাইনটা দিয়ে দিয়েছি। তো এবার শুরু করে দিয়েছি কালার। তো কালার আমি ইয়েলো কালার আর গ্রিন কালার, রেড কালার নিয়েছিলাম, হোয়াইট তো আছেই। তো গ্রিনটা তেমন বেশি কাজে আসে নাই, তো যতটুকু দিয়েছি ওই মিডিলেই দিয়েছি গ্রিনটা। আর তাছাড়া হচ্ছে বেশিরভাগ লাল আর সাদাটাই, সাদা ফেব্রিক আর লাল ফেব্রিকই বেশি লেগেছে। তোমরা তো লাস্ট অবধি দেখলে বুঝতে পারবে। আর না দেখা যায় যে অনেকটাই কঠিন, কিন্তু দিতে এত কঠিন না ওইগুলা, আমরা আগে ভয় পেয়ে যাই, সেটাই হয়ে যায় আমাদের বিপদ। তো যে কোনো জিনিস মন দিয়ে দেখলে, মন দিয়ে শিখলে আমি আগেই তো আরেকটা ভিডিওতে বলেছিলাম, মন দিয়ে যেটা করতে চাইবে সেটা মনের মতোই হবে। তো তোমরা বলবে কিন্তু কমেন্ট করে আমার আলপনার ডিজাইনটা কেমন হয়েছে, আর আমি কি আরও এরকম কোনো নতুন ডিজাইন দেব তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে কিন্তু আমাকে বলবে, আর খারাপ লাগলে বলবে কোন জায়গাটা সুন্দর হয় নাই, কোন কালারটা ম্যাচ করে নাই, সেটাও বলবে। কিন্তু তোমরা আমাকে যদি নিজের ভাবো তাহলে কমেন্ট করে জানাবে কোন কালার দিয়ে এরকম আলপনা করলে ভালো লাগে। আর আমাকে না ওই ডিজাইনের কাজ 2 বার করতে হয়েছে। সেকেন্ড লাইনের ভিতরে যে ডিজাইনটা সেটা মুছে গিয়েছিল, কারণ মিডিলটা দিতে গিয়ে ওই ডিজাইনটা মুছে যাওয়ার কারণে পরে আমাকে আবার চক দিয়ে আর্ট করতে হয়েছে, তারপরে আমি ওইটাতে পেইন্ট করেছি। আর চক দিয়ে যদি ভালোভাবে আর্ট না হয় তাহলে তো বোঝাই যায় না যে কীরকম করব কীরকম না, তো আর্ট করে নিলেই আগে ভালো হয়। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আর্টের লাইনে লাইনে করছি। যারা মনে হয় বড় আর্টিস্ট ওরা নিজের থেকে এরকম পারবে, আমার মনে হয় চকের প্রয়োজন পড়বে না, আর আমি তো আর সেরকম না। তো আমি ভাবছি আমি তো এমনি টাইম পাস হচ্ছিল না, কি করব, তো ঘরে একটা কাজ করি। আর কাজ আর কি করব বৃষ্টির দিনে, তো ঘরের কাজ কাম আছে সেগুলো করে নিয়েছি টুকটাক যেগুলো ছিল, তারপরে এইটাতে লেগেছি। কারণ অন্য নতুন নতুন কাজ করতে আমার খুবই ভালো লাগে।
যেমন ধরো আজকে আলপনা দিয়েছি, কালকে কোনো একটা সেলাই নিয়ে বসলাম, সেগুলো আমার খুব ভালো লাগে। কিন্তু যতটুকু টাইম পাই আমি চাই ওইগুলাতে লাগাতে। আর এখন মোবাইলের জমানা, মোবাইল থাকার কারণে অনেকটাই ফাঁকি দিয়ে দিই আমরা। আর আমরা যদি আমাদের যদি মোবাইল থাকতো না, তাহলে অনেকটাই আমরা ঘরকে আরও সাজিয়ে রাখতে পারতাম, যেভাবেই, যার ঘর যেভাবেই হোক। আমরা না এখন বেশিরভাগ টাইমটা মোবাইলেই কাটিয়ে দিই। আমি কি সত্যি বলছি না মিথ্যা বলছি তোমরা জানাবে কিন্তু। আর মোবাইল একদিকে ভালো একদিকে খারাপ। এই মোবাইলেই আমি এই ডিজাইনটা দেখেছি, মোবাইল না থাকলে হয়তো এই ডিজাইনটা আমি দেখতেই পারতাম না। তো যার কারণে বলছি একদিকে ভালো একদিকে খারাপ। যদি এখন ওই জিনিসটা দেখে শিখে আমি যদি আমার ঘরে না করতাম, তখন ভাবতাম শুধু মোবাইলেই দেখেছি। আর এখন নিজের ঘরে করতে পেরেছি, তার জন্য ভীষণ ভালো লাগছে আমার। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি দুইটা লাইনের মিডিলে ইয়েলো কালার করছি, সেটা না ওই আর্টের ছিল না। আর আমি ভাবছি আমার ভালো লাগছে না, দুটো লাইন সাদা, মিডিলটা কীরকম বিচ্ছিরি দেখাচ্ছিল। আমি আমার মন থেকে দিয়েছি এই মিডিলের ইয়েলো কালারটা। তারপরে এই লাইনে ইয়েলো দেওয়ার পরে আর একটু অরেঞ্জ হবে বলে আমি একটু রেড দিয়েছি। তো রেড দেওয়ার পরে দেখছি সেভাবে অরেঞ্জ হয় নাই, কারণ অনেকটা শুকিয়ে গিয়েছিল, তার জন্য অরেঞ্জ কালারটা আসে নাই। তাও মোটামুটি আসছে। তো অন্য একটা কালার আনার জন্য আমি ইয়েলো লাইনের উপরে রেড কালার দিয়েছিলাম। তো সেভাবে আমার মনের মতো কালারটা আসে নাই, তাও ঠিক আছে। নতুন কাজ করছি, নেক্সট টাইম হয়তোবা আমার এই আমি যে কালারটা চেয়েছিলাম হয়তোবা সেই কালারটা নিয়ে আসতে পারবো। কারণ ইয়েলো কালারটা যদি পুরো না শুকাতো, তাহলে রেড কালারটা অরেঞ্জ কালার আসতো। তো যার জন্য আমারটা হয়নি, কালারটা ইয়েলো কালারটা পুরোটাই শুকিয়ে গিয়েছিল, তার উপরে রেড দিয়েছি, তেমনভাবে কালারটা আসে নাই। তাও তোমরা বলবে, আমাকে কমেন্ট করে জানাবে আমার এই আলপনার ডিজাইনটা কেমন হয়েছে। আর আমি না লাস্ট দিয়েছিলাম এই কালী পুজোতে এই টাইলসের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আলপনা, আর এবার ফেব্রিক দিয়ে দিয়েছি। আমার খুব ভালো লাগছে। আর তোমরা আমাদেরকে জানাবে কিন্তু কমেন্ট করে আমার আজকের ব্লগটি কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটি ব্লগে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।